নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাল গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস। বিকল্প রেল ও সড়ক পথের দাবিতে আকসার প্রতিনিধি দল দিল্লি যাবে 4 ফেব্রুয়ারি। আজ বিজেপি অফিসে জেলা সভাপতির সঙ্গে দেখা করলেন দিলীপ পাল। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি আসছেন, আর আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। 11,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। খানাপাড়া খেলার মাঠে ভাষণ দেবেন মোদী। সেনার হাতে সমঝে দেওয়া হয়েছে এই মাঠ। বিকল্প রেল ও সড়ক পথের দাবি জানাতে দিল্লি যাচ্ছে আকসার এক প্রতিনিধি দল। আগামী 4 ফেব্রুয়ারি রবিবার শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এই প্রতিনিধি দল। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ। তিনি বলেন, রেল ও সড়ক পথে বরাক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বছরের বেশিরভাগ সময়। তাই বিকল্প রেল ও মহাসড়ক এবং বিকল্প সড়কের দাবি জানিয়ে তারা কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে স্মারকপত্র তুলে দেবেন। সড়ক যোগাযোগ আর রেল যোগাযোগ আমরা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছিলাম যে আমাদের রাজ্য রাজধানী দিসপুরে যদি যেতে হয় তাহলে আমরা মেঘালয়ের উপর নির্ভরশীল। এটা কখনো বা আমাদের এখানে মেঘালয়ে যে ধস প্রবণ থেকে শুরু করে প্রায়শই সেখানে রাস্তা বন্ধ, এবং এখানে মেঘালয়ে ছাত্র সংস্থা কর্তৃক যে প্রায়শই এখানে রাস্তা রুখো থাকে এবং যার চরম মূল্য দিতে হয় বরাক উপত্যকার মানুষকে। শুধু বরাক উপত্যকা নয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, যার লাইফলাইন হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে। এই সব কথা বিবেচনা করে আমরা এই শিলচর গুয়াহাটি বিকল্প সড়ক অর্থাৎ অল্টারনেট রোডের জন্যে, যেহেতু 31 তারিখ থেকে 9 তারিখ অবধি পার্লামেন্ট শুরু হয়েছে, এখানে আমরা নীতিন গাডকারিজির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করব। মিনিস্টার ছিলেন এবং যশবন্ত সিং ফিনান্স মিনিস্টার। 2004 সনের কথা বলছি, তখন এই মেঘা প্রকল্প মঞ্জুরিকৃত হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। মায়ের টানে ফের নিজের ঘরে ফিরে এসেছেন। বিজেপিকে নিজের মা সম্বোধন করে আজ কাছাড় বিজেপি কার্যালয়ে এমনই মন্তব্য করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। বিজেপিতে ফের যোগদানের পর আজ প্রথম কাছাড় বিজেপি কার্যালয়ে সমর্থকদের নিয়ে উপস্থিত হন দিলীপ পাল। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিয় কান্তি দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। দিলীপ পাল বলেন, তার এখন একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে কাজ করে যাওয়া এবং বিরোধী শূন্য করা। এর জন্য দল যে দায়িত্ব দেবে তাকে কোনো শর্ত ছাড়া কাজ করে যাবেন। এদিন বিজেপি কার্যালয়ে প্রাক্তন বিধায়ককে স্বাগত জানান জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতারা। বক্তব্য রাখেন জেলা সভাপতি বিমলেন্দু রায়ও। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আবার পুরনো সবাইকে নিয়ে, নতুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি যে আমাদের যেটা লক্ষ্য এই মুহূর্তে লোকসভা নির্বাচন, এবং সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীকে হ্যাট্রিক করতে চাই, তাকে নিয়ে তাকে আবার বসাতে চাই, প্রধানমন্ত্রী সভা দেখতে চাই। আমরা এটা সারা দেশ চাইছি। আর
সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী আসছেন গুয়াহাটিতে, প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। ভালো লাগছে এখানে এসে আসতে পেরে। এখন দেখুন, দল ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন 2015-তে, ভারতীয় জনতা পার্টি আমার মা। এটা প্রসঙ্গে একটা প্রসঙ্গ ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন। তো আমাদের সকলের মা, জননী জন্মভূমি সরকার দেবী গড়িয়াসী, জননী জন্মভূমি তো আছে মা। তারপর আমাদের শাস্ত্রে গোমাতাকে মা বলি। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি। এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে, প্রায় 20 কোটি সন্তান। তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা, বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায়। আবার যখন মা যখন ডাকে, আদর করে, তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না, আসতেই হবে তাকে ঘরে, মায়ের কুলে আসতেই হবে। তো ওই ফিরে এলাম, সবকিছু মানে আমার সেটা স্বাভাবিক, এটা আমার স্বাভাবিক জায়গা এবং স্বচ্ছন্দ জায়গা, স্বচ্ছন্দের জায়গা এটা। আর যে কদিন রাজনীতিতে থাকবো, আমরা সবাই মিলে থাকবো। আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েনও করাচ্ছে অনেক, কাজে দল এমনিতে এখন শক্তিশালী আছে। উনিও জয়েন করেছেন, আরও হয়তো আমাদের লাভ হবে। ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কাজকর্ম করবে। ওরা থেকে রিভিউ করার পরে ওদের এখন চিন্তা ভাবনা করবো, এখন তো কি করা যায় না যায়, পরে আমরা চিন্তা ভাবনা খুব শীঘ্রই কিছু হচ্ছে। খুব শীঘ্রই কিছু না, আমরা বসবো, আমাদের কোর কমিটি আছে, আমাদের মন্ডল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি, আমরা বসে আমরা সিদ্ধান্তগুলো নিব, পরে দেখি করে। উনি আছেন, ওনাকে তো আমরা বরণ করেছি, আমার স্টেট কমিটি ওনাকে বরণ করেছেন, আমরা ওনাকে বরণ করলাম, এটা আমাদের কোনো দ্বিমত নেই। বাকি লোক সবাই তো বিজেপির কার্যকর্তা, কোনো কংগ্রেসে যায়নি ওরা, তো অটোমেটিক বিজেপির কাজ করবে। ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল, ওরা থাকতে পারে, একজন নেতার সাথে থাকতে পারে, এটা তো স্বাভাবিক, নেতা ওনার চয়েস থাকতে পারে। তো সেই চয়েস বলে যে ওনাকে ওরা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন, ওনাকে আমরা দল থেকে বার করিনি, কাউকে আমরা বার করিনি, ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন। এখন যদি ওরা স্বেচ্ছায় এসে বলেন যে আমি আমার দলে কাজ করবো, ওনারা সবাই লিখিতভাবে আমাকে দেবেন, তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোর কমিটি আছে নির্বাচন। কেনিয়ায় হয়েছিল প্রিমিয়ার শো, এবার দেশের মাটিতে শিলচরে প্রিমিয়ার শো হবে ভার্গব প্রতিম চৌধুরীর নির্দেশিত ছবি নস্থারের। ব্রাজিলের এক ফুটবলারের জীবনের পটভূমিকায় নির্মিত এই ছবির প্রিমিয়ার শো আগামী 4 ফেব্রুয়ারি রবিবার ইলোরা হেরিটেজ হলে দেখানো হবে। আজ শিলচর প্রেস ক্লাবে এই বালাজি ইভেন্টের পক্ষ থেকে এই ছবি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের বিস্তারিত জানালেন পরিচালক ভার্গব চৌধুরী, পার্থপ্রতিম দে ও এডিটর বুদ্ধ দাস। এই ছবির শুটিং হয়েছে মেঘালয়ের এক গ্রামে। প্রিমিয়ার শো দেখতে সবাইকে অনুরোধ করেছেন ছবিটির নির্মাতারা। আমি বালাজি ইভেন্টসকে ধন্যবাদ জানাই যে আমার তৈরি ফিল্ম নাস্তার, যেটা ওয়ার্ল্ডের 8টি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হয়েছিল এবং কেনিয়াতে এটার প্রিমিয়ার হয়েছিল। আজকে ফার্স্ট আমাকে এটা প্রিমিয়ার করার জন্য বালাজি ইভেন্টস থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এবং ওনারা 4 তারিখে ইলোরা হোটেলে এই ফিল্মের স্পেশাল স্ক্রিনিং করবেন। আমি সবাইকে অনুরোধ করব যে আমাকে সবাই মিলে উৎসাহ দিন, যাতে আগামীতে আরও ভালো কাজ করতে পারি। আপনারা সবাই আসবেন, সবাই দেখবেন এই অনুষ্ঠানটি এবং এখানে যে আর্ট কম্পিটিশনের প্রাইজ পাবে সবাই, ওরাও আসবে, সবাই আসবে, আপনারাও আসুন, আমার ফিল্মটা দেখবেন। 7টার থেকে স্ক্রিন প্লে শুরু হবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ। বালাজি ইভেন্টের তরফ থেকে বলছি, বিগত নভেম্বর মাসে আমরা এখানে একটা আর্ট কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম তারাপুর ইনডোর স্টেডিয়ামে। সেইটার একটা পরিসমাপ্তি ঘটাচ্ছি আমি আগামী 4 তারিখে। সেটার সাথে আমাদের অন্যতম যেটা কারিক্রম সেদিনে, সেটা হচ্ছে আমাদের সেই অন্যতম ব্যাপারটা হচ্ছে যে নস্টার যেটা ফিল্ম আছে আমাদের শিলচরের এতদ অঞ্চলের আমাদের ডাইরেক্টর স্যার, উনি মিস্টার ভার্গব প্রতিম চৌধুরী, উনি যেটা ডাইরেক্ট করেছেন, যেটা কেনিয়া শহরের মধ্যে ওটা প্রথম প্রিমিয়ার হয়েছিল, সেটাকে আজকে আমি এই শিলচর শহরে সেই
মানে প্রিমিয়ার, আমি এটাকে মহোৎসবই বলবো, ওটার মাধ্যমে আমরা এটাকে প্রস্তুত করতে চলেছি শিলচরের জনগণের কাছে। দর্শকবৃন্দ, আমাদের সেদিন একটা মিউজিক্যাল এক্সট্রাভ্যাগেন্সা আমরা সাথে করে রেখেছি এবং প্রোগ্রামটা খুবই আকর্ষিত হবে। আপনারা সবাই যদি সেই প্রোগ্রামে এসে সব প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেন তবে আমরা খুব বাধিত হব। স্থানীয়দের বদলে বাইরের শ্রমিকদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ আমুল সিএনএফ এর বিরুদ্ধে গর্জে উঠলেন ছাঁটাই হওয়া শ্রমিকরা। আজ রামনগরে আমুলের গোদামের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শ্রম কমিশনারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা জানান, আচমকা সিএনএফ এর দায়িত্বে অন্য ব্যবসায়ীকে দেওয়া হয়েছে। এই ব্যবসায়ী বাইরে থেকে শ্রমিক এনে নিয়োগ করেছেন। স্থানীয় প্রায় 30 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এরই প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন। আমার নাম প্রেমলাল মালা, আর এখানে আমরা আজকে 25 বছর থাকি কাম করি আর আমুলো। আর ওখান যে আমরা যে মালিক সিএনএফ রয়েছিল এটা মানে তাই ছাড়ি দিয়েছে, ওখান তাই বয়সের বেশি তাই ওখানে শরীর মানে না, তাই ওখানে ছাড়ি দিয়েছে। আর যে তাই যে সিএনএফ রয়েছে তাই গুয়াহাটির কোন জায়গার তাই আমরা গুয়াহাটি জানি না। আর তাই কইছে যে আমার লেবার আছে, আমার মানে শ্রমিক আছে, তোমরা এখানে যাও গিয়া। তে আমরা ওখান চলেছে মানুষ একটা কই যাইমু, ওখানে আমরা তো আগে আমরা সব লোকের মানুষ, এখানে 25 মানুষ আছে লোকের, সব লোকের আমরা ওখানে আমরা তো 40 মানুষ এক লোক কই যাইমু। ওখানে বাইরে থেকে আজকে লইছে, আর তারা বাইরে থেকে লইয়া আইছে লেবার, আমরা লোকাল মানুষ তো রোজগার লাগে, তো আমরা কই যাইমু লোকাল মানুষ সব। তারা কর তোমরা যাও গিয়া, আমার মানুষ আছে, আমরা কাম করাইমু, আমরা হিসাবে কাম করাইমু। তা আমরা কইছি এখন যে এখন আমরা 40 মানুষ কই যাইমু, এখন 40 মানুষ কই যাইমু। এখন ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন
অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। গুয়াহাটি সৎসঙ্গ বিহারের 50তম স্বর্ণ জয়ন্তী মহোৎসব ঘিরে চলছে জোর প্রস্তুতি। 3 ও 4 ফেব্রুয়ারি শনি ও রবিবার দিনব্যাপী নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হবে মহা মহোৎসব। 3 ফেব্রুয়ারি উৎসবের সূচনা হবে এবং 4 ফেব্রুয়ারি নানা কর্মসূচিতে দিনব্যাপী চলবে উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে উৎসবে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা। শিলচর NIT-তে শুরু হলো 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মেকানিক্যাল বিভাগের ব্যবস্থাপনায় আজ এই সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর প্রফেসর নরেন্দ্র এস সহ অন্যান্য বিশিষ্টরা। Fifth International Conference is an Advanced in Mechanical Engineering 2024 inaugural program just শেষ হলো। আমাদের সেই ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হয়েছিল 2020 সালে। আজকে এটা 5th ইন্টারন্যাশনাল কনফারেন্স। এখানে আমাদের দেশের বিদেশের প্রচুর বক্তা আছেন, কিনোট অ্যাড্রেস দিচ্ছেন এবং অ্যারাউন্ড 114 পেপার্স আমরা শর্টলিস্টেড করেছি, যেখানে এগুলো প্রেজেন্টেশন হবে এবং বিদেশ থেকেও পেপার প্রেজেন্টেশন হবে। এবং এই যে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের সে শুরু হয়েছিল 1977 থেকে এবং 2002 সালে যখন আমরা NIT কনভার্ট হলাম REC থেকে, সেই থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অন্য সত্তা আছে। এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সমস্ত NIT-র মধ্যে, আমাদের কলেজের মধ্যে অথবা ইন্ডিয়াতে এটা একটা বিশেষ নাম আছে। আমাদের স্টুডেন্টরা মেকানিক্যাল ডিপার্টমেন্টকেই প্রেফারেন্স বেশি দেয় এবং আপনারা জানবেন যে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন সেখানে আমাদের যে UG প্রোগ্রাম, PG প্রোগ্রাম সেটাতে হাইয়েস্ট গ্রেডিং পেয়েছে এবং সেগুলো সম্ভব হয়েছে এই বিভিন্ন রকম কনফারেন্স, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং তাতে পারসেপশন বাড়ে। এবং শুরুতে যখন আমরা PG প্রোগ্রাম শুরু করেছিলাম 2004 সালে, তখন আমি HOD ছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তখন আমাদের প্রথম PhD প্রডিউস করি, ইভেনচুয়ালি সেটা আমিই করেছিলাম ইন দ্য ফর্ম অফ ডক্টর অগ্নিমিত্র বিশ্বাস 2010-11 সালে। এবং আপনারা আগামী 5 ফেব্রুয়ারি বরখলায় অনুষ্ঠিত হবে BSL ক্রিকেট টুর্নামেন্ট। IPL এর ধাঁচে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত বুধবার নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। 152 জন নিলামে উঠলেও বাছাই করা হয় 126 জনকে। মোট 8টি দলের মধ্যে নিলাম হয়। উপস্থিত ক্যাপ্টেন এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে যে আমাদের বরকলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় যে ক্রিকেট লিগ শুরু হতে চলেছে, সেটা আরম্ভ হবে 5 জানুয়ারি সোমবার, 5 ফেব্রুয়ারি
সোমবার থেকে আরম্ভ হবে। আজকে আমাদের এখানে অকশন প্রক্রিয়া ছিল, সুন্দর সুষ্ঠুভাবে আমাদের অকশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। 156 প্লেয়ারের মধ্যে অকশন হয়েছে 126 প্লেয়ার। ওনার যার যার প্লেয়ার সংগ্রহ করেছেন। আমাদের পরবর্তী এখন আমাদের লটারি হয়ে যাবে, তারপর আজকের কার্যসূচি এখানে শেষ হবে। আর আমাদের খেলা সোমবার অর্থাৎ 5 ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে আরম্ভ হবে। সবাইকে অর্থ এলাকার সকলকে আমরা অনুরোধ রাখছি যে আমাদের খেলায় সাহায্য সহযোগিতা করার জন্য এবং খেলাকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাল গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস। বিকল্প রেল ও সড়ক পথের দাবিতে আকসার প্রতিনিধি দল দিল্লি যাবে 4 ফেব্রুয়ারি। আজ বিজেপি অফিসে জেলা সভাপতির সঙ্গে দেখা করলেন দিলীপ পাল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।